গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা যারা 2024-এ মাধ্যমিক দিয়েছো তাদের মনের মধ্যে অনেক কনফিউশন আছে কি নিয়ে পড়ব। তো প্রত্যেকে আমি শিবু স্যার কমার্স পড়াই অনলি ফর 11-12। তো আমার 39 বছর পড়াবার নলেজ অনুযায়ী আমি তোমাদের কাছে কিছু অ্যাডভাইস দিতে চাই যে অনেক মাধ্যমিক স্টুডেন্ট যারা এবছর মাধ্যমিক স্টুডেন্ট হিসেবে পরীক্ষা দিয়েছো, পরীক্ষার্থী, তারা এখন প্রত্যেকেই কিছু কনফিউশনের মধ্যে থেকে যাচ্ছ। তো কনফিউশনটা কি যে আমরা কি নিয়ে পড়ব, সায়েন্স পড়বো না আর্টস পড়বো না কমার্স পড়বো, কমার্স পড়লে কি তার ব্যাকগ্রাউন্ড আছে, কি ফেসিলিটি আছে, কি ফিউচার আছে, এই সম্বন্ধে অনেক কনফিউশন আছে। তো দেখো, আমি কমার্স পড়াই, কমার্স পড়লে কেন কমার্স পড়া উচিত সেটাই আমি আজকে তোমাদের কাছে বোঝাবো। ঠিক আছে, তোমরা কমার্স কেন পড়বে এটা আমি আজকে বুঝিয়ে দেব। শোনো, তোমরা যখন মাধ্যমিক পাস করো তোমাদের কাছে তিনটে দরজা খুলে যায়, আর্টস নেব, সায়েন্স নেব না কমার্স নেব। অনেকে ম্যাথসটা ঠিকভাবে রপ্ত করতে পারো না, যার ফলে অনেকে সায়েন্স নাও না, কমার্স বা আর্টসে চলে আসো। দেখো, কমার্স নিলেও তোমাকে আগামী দিন গিয়ে তোমাকে ম্যাথসের পড়তে হবে। বিকমে গেল ম্যাথসের পার্ট আছে, ম্যাথস করতেই হবে। এবং উচ্চ মাধ্যমিক কমার্সে অ্যাকাউন্টেন্সি আছে, কস্ট ট্যাক্স আছে, হ্যাঁ, অনেকে আবার কম্পিউটার নিয়ে নেয়, কমার্সের মধ্যেই একটা সাবজেক্ট মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনটাও নিয়ে নেয়। তো বিএসটিডি আছে, ল আছে, ইকোনমিক্স আছে, অনেক সাবজেক্ট আছে। তো তোমরা কেন কমার্স পড়বে, কেন কমার্স পড়া উচিত সেটা বোঝাই। ভারতবর্ষে মেইনলি 4টে মেট্রো সিটি আছে। বড় বড় মেট্রো সিটি বলতে 4টে আমরা বুঝি, কলকাতা, দিল্লি, বোম্বাই, চেন্নাই। এই 4টে মেট্রো সিটির বেশিরভাগ স্টুডেন্টই, হাই মার্কস পাওয়া স্টুডেন্ট বেশিরভাগ কমার্স পড়ে। যদিও পশ্চিমবঙ্গের সায়েন্সের রেওয়াজটা একটু বেশি, তাও এই মুহূর্তে কমার্সটা পড়ছে। তো কমার্স পড়ার কারণ হলো, তোমরা ঘুম থেকে উঠেই দেখছো দাদা, দিদি, কাকা, কাকু, জেঠি, জেঠিমা, হ্যাঁ, সবাই, বাবা, তারা অফিসে জব করে। সকাল থেকে ঘুম থেকে উঠেই তারা তাড়াতাড়ি অফিস যাচ্ছে, দেখতে পাচ্ছ। কিন্তু গ্রাম অঞ্চলে দেখা যায় না, তাই গ্রাম অঞ্চলে আর্টস আর সায়েন্সটা বেশি চলে, শহর অঞ্চলে কমার্সটা বেশি চলে। তো এবার আমি তোমাকে বলি কমার্স কেন করবে। কমার্স এই কারণে পড়া উচিত যে দেখো, প্রত্যেকের একটা ফিউচার আছে, ভবিষ্যৎ আছে। তো কমার্সে সবাই বলে এ বেশি লাইন নেই, এই নেই, ওই নেই, অনেকে গল্প বলে। কিন্তু দেখো, কমার্সে পড়লে তোমার সামনের ভবিষ্যৎটা কিভাবে খুলতে পারে। যখন কমার্স নিয়ে 11-এ ভর্তি হবে, তোমার সামনে 3 রকম আছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। 3টে পার্ট আছে। 3টে পার্টের অনেক রকমের লাইন আছে, তোমাকে আগে এগিয়ে নিয়ে যাবে। তো দেখো, কমার্স 11-12 পড়ে নিলে, যদি এই বছর কোশ্চেন প্যাটার্ন হবে 2টো সেমিস্টারে, 6 মাস অন্তর একটা এমসিকিউ শর্ট কোশ্চেনের ওপর একটা পেপার থাকবে, যেটা থাকবে ওএমআর সিটের ওপর তোমাদের অ্যান্সার করতে হবে। এবিসিডি 4টে অপশন হবে, এ বা সি বা ডি বা বি, যেটা কারেক্ট অ্যান্সার ওটা বক্সের মধ্যে এবিসিডি লিখে দেবে, অথবা অন্য প্যাটার্নও থাকতে পারে, গোল গোল করা থাকবে, যেটা এবিসিডি 4টে বক্সের মধ্যে যেটা কারেক্ট অ্যান্সার তার বক্সটা পেন্সিল দিয়ে বা পেন দিয়ে ভরাট করতে হবে, ব্লু বা ব্ল্যাক পেন দিয়ে। যাই হোক, তোমরা নতুন সিলেবাস অনুযায়ী আসছো। ফার্স্ট সেমিস্টার এমসিকিউ প্যাটার্ন, সেকেন্ড সেমিস্টারটা যেটা হবে বছরের শেষে, সেটা হবে লং অ্যান্সার এবং ওর সাথে প্র্যাকটিক্যাল সাবজেক্টের ম্যাথসগুলো থাকবে। ঠিক আছে, তো তোমরা 2টো স্টেপে পরীক্ষা দেবে। 11-এর পরীক্ষাটা স্কুল নেবে, স্কুল নিজের মতো এরকম কোশ্চেন করে নেবে। কিন্তু ক্লাস 12-এ যে 2টো সেমিস্টার হবে 26-এ, তোমরাই আবার 26-এ যখন এইচএস দেবে 2টো সেমিস্টার হবে, সেই সেমিস্টারে কোশ্চেন কিন্তু কাউন্সিল থেকে আসবে। 11-এর 2টো সেমিস্টার স্কুল কোশ্চেন করবে, 12-এর 2টো সেমিস্টার কাউন্সিল কোশ্চেন করবে। ঠিক আছে, এবং সেই 12-এর 2টো সেমিস্টারের ভিত্তিতে তোমাদের রেজাল্ট হবে তোমরা কি কত নাম্বার কোন ডিভিশন পেলে।
তো আজকে যাচ্ছি কমার্স কেন পড়বে, কমার্স পড়লে কি সুবিধা হয়। দেখো তোমার ক্লাস 11 এবং 12 পড়ার পর অনেক অপশন আছে, বিকম পড়ার পর অনেক অপশন আছে, তারপরে এমকম পড়ার পরও অপশন আছে। তো তিনটে অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এইচএস এর পর যখন তোমরা কলেজে ভর্তি হবে তখন তোমাদের কাছে দুটো রাস্তা আছে, মার্কেটিং আর ফাইন্যান্স। মার্কেটিং সারা ওয়ার্ল্ডে এখন মার্কেটিং এর ওপর চলছে, ঠিক আছে। এর বিশদ জানার নলেজ আছে, এই মার্কেটিং এর ওপর সারা ওয়ার্ল্ড এখন চলছে। যাদের একটু বেশি মার্কস তারা ফাইন্যান্স পড়তে চায়, হ্যাঁ, ফাইন্যান্স থেকে চলে আসবে কস্ট অ্যাকাউন্টিং, চার্টার্ড অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, এগুলো চলে আসবে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট থেকে সব এইগুলো চলে আসবে, এইগুলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট থেকে চলে আসবে এইচএস এর পর, ঠিক আছে। তো তোমরা এইচএস করার পর তোমাদের একটা কথা বলবো, প্রত্যেকে বিকমের, যারা বিকম পড়বে তারা বিকমের সাথে সাথে ট্যালিটা শিখবে এবং কেউ কেউ প্রফেশনাল কোর্সে চলে যাবে। প্রফেশনাল কোর্স বলতে আমরা জানি বিবিএ পড়ে এমবিএ করে, তারপরে ক্ল্যাট এক্সাম দিয়ে এলএলবি ল পড়তে চলে যায় অনেকে আইআইএইচএম, এইচএস এর পরে, কিন্তু এইচএস এর পরে এই পরীক্ষাগুলো হয়তো আগে হয়ে যায়, কিন্তু এইচএস এর পরে এই প্রফেশনাল কোর্সগুলো সবাই পড়তে চলে যায়। আইআইএইচএম এ একটা পরীক্ষা দেবে, সেখান থেকে হোটেল ম্যানেজমেন্ট করতে পারো। তারপরে ধরো হসপিটালিটি ম্যানেজমেন্ট, স্পোর্টস ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, এরকম ম্যানেজমেন্টের অনেক, অর্থাৎ মার্কেটিং এর দিক থেকে ম্যানেজমেন্ট লাইনের অনেক লাইন রয়েছে, ঠিক আছে। আফটার এইচএস এই প্রফেশনাল কোর্সগুলো যদি তোমরা করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি তোমরা জবে লেগে যেতে পারো এবং তাড়াতাড়ি জব পেতে পারো। কিন্তু তোমরা যদি কলেজ পড়ো তাহলে ফাইন্যান্স অথবা মার্কেটিং নিয়ে পড়ো, তাহলে তোমাদের আমি বলবো বিকম অনার্সটা করো। বিকম অনার্স করে ট্যালি শিখে নাও, বিকম অনার্স প্লাস ট্যালি। বিকম অনার্সের সাথে যদি ট্যালিটা শেখো তাহলে ক্লাসের সবচেয়ে কমার্সের খারাপ ছাত্র হলেও তোমরা একটা চাকরি পাওয়ার যোগ্য হবে, বুঝেছো। কমার্সের যদি একটা খারাপ স্টুডেন্ট হয়, সে যদি এই 2 বছর উচ্চ মাধ্যমিক এবং 4 বছর বিকম অনার্সটা করতে পারো, করে যদি ট্যালিটা শিখতে পারো বিকম অনার্সের সাথে ট্যালি, তাহলে কি করবে, যে কোনো অফিসে তুমি চাকরি পাওয়ার যোগ্য হয়ে যাবে। এবং কমার্সের একটা খারাপ ছিল, যখন 6 বছর অ্যাকাউন্টস ঘাটবে সে কিছু না কিছু করতে পারবে, এবং এই অ্যাকাউন্টসের কাজটা কম্পিউটারে ট্যালির মাধ্যমে শেখা হয়, এবং এটা শিখে নিতে পারলে তোমার জব কেউ আটকাতে পারবে না, তুমি যে কোনো প্রাইভেট ফার্মে জব পেয়ে যাবে। এরপরে এসি এইচএস এর পর কেউ যদি নর্মালি বিকম পড়ে তাকে বলবো তোমরা বিকম পড়ে থেমে থেকো না, তোমরা মাস্টার ডিগ্রি করো, এমকম করো। এমকম করা হলে কি করবে, তখন তোমার সামনে আরও রাস্তা খুলে যাবে। তুমি বিকম দিয়েও ব্যাংকিংয়ে যেতে পারো, তুমি ব্যাংকিং যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে যেতে পারো। কিন্তু আমি চাইবো বিকম করার পরে এমকম তোমরা করে নাও। এমকম করে নিলে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, শেয়ার মার্কেট, সেট, নেট দিয়ে কলেজে লেকচারার হয়ে যাও, বা নেট দিয়ে এমবিএ করতে পারো, ঠিক আছে। তো এইভাবে তোমাদের সামনে রাস্তাগুলো খুলে যাবে। যাদের একটু আর্থিক ফাইন্যান্সিয়াল কন্ডিশন স্ট্রং আছে তাদেরকে বলবো কোনো প্রফেশনাল কোর্স করো। প্রফেশনাল কোর্স করে তাড়াতাড়ি তোমরা নিজের কেরিয়ারটা তৈরি করে নাও। আজ যারা ফাইন্যান্সিয়াল স্ট্রং নয় তারা ওই বিকম করে এমকম করো, ট্যালিটা শেখো। ট্যালিটা শেখার পর তুমি যে কোনো বড় বড় পোস্টে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য গভর্নমেন্ট জবও অনেক ওপেন আছে, হ্যাঁ, যেমন অ্যাকাউন্টস অডিট জেনারেলের জবগুলো আছে। তারপরে তোমরা বড় বড় সেট দিয়ে কলেজের লেকচারার হয়ে যেতে দিয়ে এমবিএটা করতে পারো। তোমাদের সামনে অনেক রাস্তা খুলে যাবে। এরপরও আরও অনেক নতুন নতুন কোর্স হয়েছে। তোমরা যখন বিকমে পড়বে দেখবে, তোমরা যখন বিকমে যাবে 2 বছর পর আরও নতুন নতুন অনেক রাস্তা খুলে যাবে, তোমরা অনেক রাস্তা পেয়ে যাবে। তাহলে দেখো কমার্স পড়লে তোমাদের সামনে এইভাবে এসে যাচ্ছে, হ্যাঁ, যেমন জয়েন্ট দিয়ে ডক্টর ইঞ্জিনিয়ার হয়, কমার্স চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট হয়, ঠিক আছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট করে নিতে পারো। তো দেখো
এ তো আছে হাই কোয়ালিটির স্টুডেন্ট, সায়েন্স পড়লে ডক্টর ইঞ্জিনিয়ার হবে, এবং হাই কোয়ালিটির কমার্স স্টুডেন্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট হয়ে যাবে, না তো বিবিএ পড়ে বা নেট ক্লিয়ার করে এমবিএ পড়ে বেরিয়ে যাবে, তাদের জন্য অনেক বড় বড় রাস্তা। আর কমার্সের সবচেয়ে খারাপ স্টুডেন্টও যদি বিকমটা কমপ্লিট করে ট্যালিটা শিখে নেয়, যে কোনো অফিসে যে কোনো কোম্পানিতে কাজের যোগ্য তৈরি হয়ে যাবে। তাই আশা করি প্রত্যেকে দেখে নেবে, যারা কনফিউশনে আছো তারা এটা দেখে নেবে, এটা দেখার পর তোমাদের ধারণাটা পাল্টে যাবে। অনেকে আবার এইচএস দিয়ে একটা কমন প্রিলিমিনারি টেস্ট এক্সাম দেয়, দিয়ে আবার কি করে বিকমের সাথে চার্টার্ড অ্যাকাউন্টেন্টও পড়তে পারো। বেশি দূর যেতে হবে না, অ্যাক্রোপলিসের সামনেই তোমাদের চার্টার্ড অ্যাকাউন্টিং ইনস্টিটিউট আছে, তোমরা গিয়ে ওখানে ইনফরমেশান নিতে পারো। ওখানে ম্যানেজমেন্ট কলেজ আছে, ওখানে তোমরা সব ইনফরমেশানগুলো নিয়ে নিতে পারো। তাই এই হলো তোমাদের সামনে, কমার্স পড়লে এই স্ট্রাকচারটা তোমাদের সামনে এসে যাবে। আশা করি আমি বোঝাতে পারলাম। তোমরা যদি বুঝতে পারো অনেকের কনফিউশন দূর হবে। এবং কমার্স পড়লে কি কি রাস্তা আছে, দেখো টিচিং লাইনটা সবার কমন, সায়েন্স আর্টস কমার্স সবার টিচিং লাইন কমন, কিন্তু ওটা বাদ দিয়ে তোমাদের ভাবতে হবে, ঠিক আছে? তো তোমাদের সামনে এই প্রফেশনাল কোর্সগুলো রাখলাম, আমি এইগুলো রাখলাম। এবং ট্যালিটা অবশ্যই শিখবে, এইচএসের পর ট্যালিটা শিখবে যতক্ষণ না তোমরা জব পাচ্ছ। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট। তোমরা তোমাদের বন্ধুদের বলে দিও শিবু স্যারের ইউটিউব চ্যানেলটা দেখ, যে কমার্স পড়লে কি লাইন আছে, কি কাজ করা যাবে, ফিউচার কি আছে, সব জেনে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ।